ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফিজিক্স। তো আমাদের ক্লাস চলছিল 11-এর ওয়েভ। তো আমরা বিগত ক্লাসগুলিতে আলোচনা করেছি ওয়েভ কি করে সৃষ্টি হয়, যে অ্যাকচুয়ালি ওয়েভ কিছুই না, শুধু কোনো একটা জড় মাধ্যমের কোনো একটা কণাকে ডিস্টার্ব করে দাও। তো ওই ডিস্টারবেন্সটাই শক্তি হিসেবে এক স্থান থেকে অন্য স্থানে অগ্রসর ঘটে, কিন্তু মাধ্যমের কণাগুলোর কোনো স্থানচ্যুত হয় না। এটা আমরা অলরেডি জেনেছি একদম। ওয়েভ কি করে যাচ্ছে বা ওয়েভ কি করে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে বা ডিস্টারবেন্সটাই কি করে ওয়েভের ফর্মে যাচ্ছে, সেটা আমরা অলরেডি একদম সম্পূর্ণ ডেমনস্ট্রেশন দিয়ে তোমাদের বোঝানো হয়ে গেছে। আশা করি ওয়েভ সম্বন্ধে আপাতত ক্লিয়ার যে ওয়েভ কি করে গমন করছে বা ওয়েভ কি করে অগ্রসর হচ্ছে শক্তি হিসাবে। আজকে আমাদের মেন ক্লাস দশা ও দশা পার্থক্য নিয়ে, ফেজ এবং ফেজ ডিফারেন্স নিয়ে। বিগত ক্লাসগুলিতে তোমাদেরকে বলা হয়েছে পূর্ণ তরঙ্গ কি, তরঙ্গ দৈর্ঘ্য কি, পর্যায়কাল কি, কম্পাঙ্ক কি, বিস্তার কাকে বলবো, তরঙ্গ বেগ কি ইত্যাদি। তো আজকে আমাদের মেন বিষয় হচ্ছে দশা এবং দশা পার্থক্য। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, এতটাই ইম্পর্টেন্ট কারণ এই তরঙ্গের এই দশা এবং দশা পার্থক্য তোমাদের ক্লাস 12-এও লাগবে। তোমাদের ক্লাস 12-এ ফিজিক্যাল অপটিক্সে তোমাদের ওয়েভের থিওরি দেওয়া আছে, আলোর ওয়েভ থিওরি, যেটা হাইগেন্সের আলোর তরঙ্গ তত্ত্ব। সেখানে কিন্তু এই জিনিসগুলো খুব কাজে লাগবে। ক্লাস 11-এ শুধুমাত্র এই আজকের ক্লাস না, ক্লাস 11-এর ওয়েভের সম্পূর্ণ পার্ট আমাদের ক্লাস 12-এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সম্পূর্ণ কাজে লাগবে। সেই জন্য ক্লাস 11-এর ওয়েভের কনসেপ্ট ক্লিয়ার না হলে ক্লাস 12-এ গিয়ে সমস্যা হবে। সেই জন্য ওয়েভটা খুব ভালো করে বুঝে রাখবে, দেখে রাখবে, তোমাদের বিভিন্ন এক্সামের ক্ষেত্রে কাজে দিবেই, সঙ্গে ক্লাস 12-এর জন্য ভেরি ইম্পর্টেন্ট এই ওয়েভ। তো একদম মেন আসছি যে দশা এবং দশা পার্থক্য। দশা, যে তার আগে দশা বা ফেজ আমরা কাকে বলি, তার আগে তোমাদের বিগত ক্লাসগুলিতে বলা হয়েছে যে চলতরঙ্গের সমীকরণ কি হয়, y ইকুয়ালস টু a sin ওমেগা টি মাইনাস কে এক্স। এটা তোমরা জানো এবং এটাকে আমি প্রমাণ করিয়েছি একদম সম্পূর্ণ ডেমনস্ট্রেশন দিয়ে। যে ওয়াই বলতে কি বোঝায়, কণার সরণ, শুধু কণার সরণ। এটা তোমার এর আগের ক্লাসেও আমি আলোচনা করেছি যে ওয়াই বলতে বোঝায় কণার সরণ। এ বলতে কি বোঝায়, কণার সর্বোচ্চ সরণ, মানে কণা তো সরণ কিন্তু ম্যাক্সিমাম কতটা সরণ হবে, মানে ওকে আমরা কি বলি, বিস্তার। তাহলে ওয়াই ইকুয়ালস টু বোঝায় কণার সরণ, কণার সরণ, এই যে আপ অ্যান্ড ডাউন। এ বলতে কি বোঝায়, কণার সর্বোচ্চ সরণ, মানে একে আমরা বলি বিস্তার। ওমেগা কৌণিক কম্পাঙ্ক, মানে 2πn, মানে 2π/T। কে বলতে কি বোঝায়, কৌণিক তরঙ্গ সংখ্যা, একে বলি আমরা কৌণিক তরঙ্গ সংখ্যা, মানে 2π/λ, যেখানে আবার ল্যামডা মানে সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, মানে একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য, মানে তরঙ্গ দৈর্ঘ্য। আর এক্স মানে কি, এক্স বলতে বোঝায় তরঙ্গের সরণ, তরঙ্গের সরণ। আর টি মানে সময়, মানে যে সময় পর সেই কণার সরণ বার করবে, টি হচ্ছে সময়। এই তাহলে আমরা অলরেডি প্রমাণ করেছি যে কোনো চলতরঙ্গের সমীকরণ হয় y ইকুয়ালস টু a sin ওমেগা টি মাইনাস কে এক্স, যেখানে প্রত্যেকটা বিবরণ দেওয়া হলো, তোমরা আগেও জেনেছো। এবার মেনলি আমাকে কী বার করতে হবে, আমাদের আজকে মেন ক্লাসের দশা এবং দশা পার্থক্য। তো এবার একটু মন দিয়ে দেখো, তোমাদের অলরেডি বলা হয়েছে, সবই বলা হয়েছে যে দেখো যে কোনো তরঙ্গ কিভাবে
গমন করে। এটা হচ্ছে ওয়াই, এটা এক্স। এক স্থান থেকে অপর স্থানে তরঙ্গ কীভাবে যাচ্ছে? এভাবে যাচ্ছে। তোমাদের সম্পূর্ণ ডেমনস্ট্রেশন দিয়ে দেখানো হয়েছিল কীভাবে তরঙ্গ এক জায়গা থেকে অপর জায়গায় প্রোপাগেট করছে। অ্যাকচুয়ালি তরঙ্গ যাওয়া মানে কি? ডিস্টারবেন্স যাওয়া। আমি যে ডিস্টার্বটা করলাম ওই ডিস্টার্বটাই যাচ্ছে, শক্তি হিসাবে যাচ্ছে। শক্তিটাই হচ্ছে সঞ্চালিত শক্তি বা ভরবেগ, মোমেন্টাম। তো এটা ওয়াই, এটা হচ্ছে এক্স। এবার দেখো, এবার তুমি যখনই একটা দড়িকে আন্দোলন করবে মানে ডিস্টার্ব করবে, তখন তরঙ্গ তো এক জায়গা থেকে অপর জায়গায় গেল, মানে যে ডিস্টার্বটাই ওটাই তো এক জায়গা থেকে অপর জায়গায় গেল। কিন্তু তোমরা কি দেখবে যে ওই দড়ির মধ্যে প্রত্যেকটা কণা ওদের কোনো স্থানচ্যুত হয় না, ওই কণাগুলো শুধু আপ অ্যান্ড ডাউন করে, মানে কণাগুলো শুধুমাত্র এসএইচএম করছে। কোন কণা? ওই দড়ির মধ্যে থাকা কোটি কোটি কণা এসএইচএম করছে। তার মানে এখানে যে কণা আছে, এখানে যে কণা আছে, ওই কণাও এসএইচএম করছে, এই কণাও এসএইচএম করছে, এই কণা, এই কণা, এই কণা। তুমি কোন কণা ধরবে? কোটি কোটি কণা এখানে এসএইচএম করছে, মানে কখনো উঠছে নামছে, উঠছে নামছে, আপ অ্যান্ড ডাউন করছে। এবার দেখো, এবার এই কণা যখন এতটা সরণ, তখন এই কণার সরণ আরও বেশি। এই কণা সেই সময় কি এই কণা সর্বোচ্চ সরণ পৌঁছে গেছে। আবার এই কণা এখানে আছে, আবার এই কণা এখানে আছে, এই কণা এখানে আছে, মানে একাধিক কণা, কোটি কোটি কণা, একাধিক বলা ভুল, কোটি কোটি কণা, ওদের সরণ বিভিন্ন। তাহলে এবার ওয়াই মানে কি? কণার সরণ। এবার তোমাকে বলা হলো যে এখানে দড়িকে ডিস্টার্ব করা হলো, তবে দড়ির কণার সরণ বার করো। তুমি কখনোই দড়ির কণার সরণ বার করতে পারবে না। কেন? কারণ তখন তুমি আমাকে প্রশ্ন করবে যে স্যার আমি কোন কণার সরণ বার করব? কেন? এই দড়ির মধ্যে তো কোটি কোটি কণা আছে এবং প্রত্যেকটা কণা কেউ এখানে, কেউ এখানে, কেউ এখানে, কেউ নিচে, কেউ এই নিচে, কেউ আবার এখানে, কেউ এখানে, কেউ এখানে আছে। তাহলে তুমি কোন কণার তুমি সরণ বার করবে? এখানে তো কোটি কোটি কণা আছে, তাহলে কোন কণার সরণ বার করবে? তোমাকে যদি বলি যে এখানে দড়ির কণার সরণ বার করো, তুমি বার করতে পারবে না। তুমি আমাকে সাপ্লিমেন্টারি কোশ্চেন করবে যে স্যার কোন কণার সরণ বার করব? কারণ এখানে তো কোটি কোটি কণা এখানে এসএইচএম করছে, কোটি কোটি কণা এখানে ওঠানামা করছে, তাই তুমি কোন কণার সরণ বার করবে? এবার যদি আমি তোমাকে বলে দিই হ্যাঁ যে তুমি যে এটা আমাদের এক্স ইকুয়ালস 0 পয়েন্ট, যদি এবার তোমাকে বলি যে এই এক্স ইকুয়ালস টু 0 পয়েন্ট থেকে 10 সেমি দূরে যে কণা আছে সেই কণার তুমি সরণ বার করো, তাহলে এবার তুমি আমাকে প্রশ্ন করলে স্যার এখানে কোটি কোটি কণা আছে, তবে কোন কণার সরণ বার করব? এবার তোমাকে আমি ফিক্সড করলাম যে এই যে এখানে এক্স 0 থেকে 10 সেমি দূরে যে কণা আছে তুমি তার সরণ বার করো। এবার ঠিক আছে, তাহলে তুমি ধরো যে এখান থেকে 10 সেমি দূরে, ধরো যে এটা 10 সেন্টিমিটার, ধরো যে এই 10 সেমি দূরে এই কণা আছে, এই কণাটা আছে। তাহলে এই কণাটা এই মূল বিন্দু বা অ্যাকচুয়ালি ওর যে মিন পজিশন, মানে ওর যে সাম্যাবস্থা, ওর সাপেক্ষে ও এতটা উঠে আছে, এটা একটা পার্টিকুলার টাইমে। তাহলে এবার দেখো, তাহলে এই 10 সেন্টিমিটার দূরে তুমি আমাকে বললে যে কোন কণার সরণ বার করবো, তো আমি তোমাকে বললাম যে এই এক্স ইকুয়ালস 0 থেকে 10 সেমি দূরে যে কণা আছে তুমি সেই কণার সরণ বার করো। এবার তুমি ওই 10 সেমি দূরে থাকা কণাকে তুমি আইডেন্টিফাই করলে, হ্যাঁ স্যার আমাকে এই কণার সরণ বার করতে বললো। এবার তবুও তুমি বার করতে পারবে না। কেন পারবে না? যখন তুমি ওই কণার একদম সামনাসামনি দাঁড়াবে তখন তুমি কি দেখবে যে এই কণা তো শুধু আপ অ্যান্ড ডাউন করছে। কেন? কোনো তরঙ্গ যাওয়া মানে কি প্রত্যেকটা কণা একে অপরকে ডিস্টার্ব করছে। তাহলে এখানে কোটি কোটি কণা তার নিজের অবস্থানে থেকে শুধু এসএইচএম করছে। তবে কোন কণার সরণ বার করবে? আমি বললাম যে 10 সেমি দূরে যে কণা আছে তার সরণ বার করো। আবার তোমার নতুন একটা সমস্যা হলো যে তুমি 10 সেমি দূরে দাঁড়িয়ে তুমি একটা কণাকে, মানে তোমাকে যেই কণাকে বার করতে বললাম সেই 10 সেমি দূরে থাকা কণাকে তুমি আইডেন্টিফাই করলে, কিন্তু তবুও সমস্যা, তবুও তুমি ওই কণার সরণ বার করতে পারবে না। কেন পারবে না? কারণ এই কণাটা এখানে তো থেমে নাই, কারণ সময়ের সাপেক্ষে ও তো আপ অ্যান্ড ডাউন করছে।
ওই পার্টিকুলার কণা, তোমাকে আমি কিন্তু 10 সেমি দূরে কণাকে ফিক্স করে দিলাম, তবুও ওই কণা তো SHM করছে। তাহলে ওই 10 সেমিতে থাকা কণা কখনো উঠছে, কখনো নামছে, কখনো নামছে, কখনো আবার উঠছে নামছে, উঠছে নামছে। তবে তুমি সরণ বার করতে পারবে, একটা ফিক্সড সরণ, ফিক্সড তুমি সরণ বার করতে পারবে না। আমি যতই তোমাকে এক্স, এই 10 সেমি বলতে কি বোঝায়, এক্স, আমি তোমাকে যতই এক্স ফিক্স করে দিই, তাহলে এক্স ফিক্স করা বলতে পার্টিকেলকে ফিক্স করে দেওয়া। এক্স ফিক্স করা মানে কণাকে ফিক্স করা। তাহলে আমি তোমাকে যতই কণাকে ফিক্স করে দিই, তুমি কি দেখবে, ওই কণা তো শুধু আপ অ্যান্ড ডাউন করছে। তার মানে ওই এক্স ফিক্সড করলেও তুমি কণা তুমি সরণ বার করতে পারবে না, কেন, ও আপ অ্যান্ড ডাউন করছে। এবার তুমি আমাকে বলবে স্যার, আবার সেই সাপ্লিমেন্টারি কোশ্চেন আসবে যে স্যার ও তো আপ অ্যান্ড ডাউন করছে, তাহলে আমি তাহলে কি করে সরণ বার করব? আপনি তো 10 সেমি ফিক্স করলেন, তা 10 সেমি ফিক্সড করলাম, এবার আমাকে টাইমটাও ফিক্স করতে হবে। তাহলে এবার তোমাকে আমি বললাম যে ওর সাম্যাবস্থান থেকে 2 সেকেন্ড পর কণার সরণ। তাহলে এবার তুমি ওই কণার তুমি এক্স্যাক্ট তুমি মান বার করতে পারবে। তাহলে কোন একটা দড়ির মধ্যে যদি ডিস্টার্ব করি, তাহলে ওই ডিস্টারবেন্সটা কি হবে, ও তরঙ্গ আকারে শক্তি রূপে এক জায়গা থেকে অপর জায়গায় যাচ্ছে। তাহলে এখানে কোটি কোটি কণা SHM করছে, ওঠানামা করছে। তাহলে তুমি কোন কণার সরণ বার করবে? তখন আমাকে দুটা জিনিস আমাকে ফিক্স করতে হবে, যে এই x = 0 থেকে x দূরে থাকা কণার তার সাম্যাবস্থান থেকে 2 সেকেন্ড পর সরণ। হ্যাঁ, তাহলে এবার ঠিক হবে। তার মানে তোমাকে x ফিক্সড করা মানে তোমাকে এবার পার্টিকেল ফিক্স করলাম, এবং 2 সেকেন্ড পর, তার মানে এখান থেকে 2 সেকেন্ড পর মানে কি, এতটাও ফিক্সড হয়ে গেল। যদি বলতাম 3 সেকেন্ড পর, তাহলে এতটাও তো ফিক্সড, 4 সেকেন্ড পর আরও ফিক্সড হতো। তাহলে এখানে দড়ির মধ্যে কোটি কোটি কণা SHM করছে। তাহলে যে কোনো কণার সরণ তোমাকে বার করার জন্য দুটো লাগবে রাশি, যে কোন রাশি, যে এখান থেকে তুমি কোন কণার সরণ বার করবে মানে এক্স লাগবে, এবং তার সাম্যাবস্থা থেকে কত সময় পর মানে টি লাগবে। তার মানে যে কোনো কণার সরণ যে ওয়াই, সেটা কি হয়, ফাংশন অফ এক্স কমা টি। এখানে কোটি কোটি কণা SHM করছে, তাহলে তোমাকে কোন কণা বার করতে হবে? তাহলে যে কোনো কণার সরণ তুমি বার করতে পারবে না, তোমাকে একটা কণাকে ফিক্স করতে হবে। তাহলে এক্স বললাম যে এখান থেকে এত এক্স দূরে, মানে তুমি কণাকে ফিক্স করলে, এবার কণা তখন আবার আপ অ্যান্ড ডাউন করছে, তাহলে তুমি তো বার করতে পারবে না। তাহলে এবার আমাকে টাইম ফিক্স করতে হবে। তাহলে যে কোনো কণার সরণ যদি আমাকে বার করতে হয়, তাহলে আমার দুটি লাগছে মেন ভেরিয়েবল কোয়ান্টিটিস। একটা হচ্ছে এক্স কত দূরে আছে, মানে এক্স ফিক্স করা মানে পার্টিকেল ফিক্স করা, এবং সময় মানে তাহলে এই কণার কত এখান থেকে 2 সেকেন্ড পর, মানে 2 সেকেন্ডে এতটা উঠলো, বা 3 সেকেন্ড পর এতটা উঠলো। হ্যাঁ, তাহলে তুমি এবার বার করতে পারলে। তার মানে তুমি দেখো, তাহলে কোন একটা তরঙ্গ যদি এক জায়গা থেকে অপর জায়গায় যায়, তাহলে একাধিক কণা SHM করে। তাহলে যে কোনো কণার সরণ সেটা মেন ডিপেন্ড করছে কার উপরে, এক্স এবং টি। তুমি দেখো, তুমি যদি ধরো যে স্যার এই এক্স ডিস্টেন্স, তাহলে এই এক্স ডিস্টেন্সে, তার মানে তুমি তাহলে এবার এই কণাকে ফিক্স করলে। তা দেখো, তাহলে এই কণাটা ও তো এতটা নিচে আছে, শুধু কি নিচে আছে, কারণ ও তো এবার এখানে আপ অ্যান্ড ডাউন করছে। তাহলে এখানে একাধিক কণা আছে, তুমি তাহলে কোন কণার সরণ বার করবে? তোমাকে এক্স ফিক্স করতে হবে। তাহলে এক্স ফিক্স করলেও সমস্যা, কি সমস্যা, ও তো আপ অ্যান্ড ডাউন করছে, তাহলে তো তুমি তাহলে কখন বার করবে? কেন, ও তো সরণ বাড়ছে কমছে, বাড়ছে কমছে, একবার 0 হচ্ছে, বাড়ছে ম্যাক্সিমাম, আবার কমছে 0, আবার নিচে নামছে ম্যাক্সিমাম। তোমার টাইম ফিক্স করতে হবে। হ্যাঁ, ওই কণার সমস্যা থেকে 2 সেকেন্ড পর, তাহলে তুমি সরণ বার করতে পারবে এক্স্যাক্টলি। তাহলে এবার দেখো, তাহলে এখানে এ তো কনস্ট্যান্ট, ওমেগা কনস্ট্যান্ট, কেও কি, কে হচ্ছে কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট ওমেগা এবং কে কেন কনস্ট্যান্ট? কারণ তুমি যখনই একটা দড়িকে একবার নামালে উঠালে, মানে এটাকে আমাদের মিন পজিশন, একবার, দুবার, তিনবার, চারবার, মানে কি একটা করলে কমপ্লিট অসিলেশন। তাহলে এই একটা কমপ্লিট অসিলেশনে কি হয়, এরকম একটা ওয়েভ তৈরি হয়। সেটা আমরা অবশ্যই তোমরা জানো, আমি একদম টোটালটা ডেমনস্ট্রেশন দিয়ে দেখানো হয়েছে। তাহলে তুমি যখনই একবার অসিলেশন করলে, তাহলে এর জন্য যে পূর্ণ তরঙ্গ সৃষ্টি হলো, সেই পূর্ণ তরঙ্গের ল্যামডা কি, কনস্ট্যান্ট। এবার তুমি যদি অসিলেট না করো, তাহলে এটাই, এই যে ডিস্টারবেন্সটাই ওটাই চলতে থাকবে। তার মানে
তুমি একবারের জন্য ল্যামডা হয়ে গেল কনস্ট্যান্ট, মানে কে কনস্ট্যান্ট, ওমেগা ওটাও কনস্ট্যান্ট। তার মানে এই সমীকরণে এ তো কনস্ট্যান্ট, মানে ম্যাক্সিমাম সরণ, আমি যা দিলাম শক্তি, ওই শক্তি প্রত্যেকটা কণা পাবে, তাহলে প্রত্যেকটা কণায় তার সর্বোচ্চ সরণ কত, এ মানে এ করবে। তাহলে তাহলে এ তো কনস্ট্যান্ট, ওমেগা কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট, তাহলে কে হচ্ছে ভেরিয়েবল এক্স এবং টি। কেন, এর সাপেক্ষে এই স্মরণে কণা এখানে আছে, এই স্মরণে কণা এখানে আছে, এই স্মরণে কণা এখানে আছে, এই স্মরণে কণা এখানে আছে। তাহলে কি স্মরণ চেঞ্জে কি কণার ওয়াই চেঞ্জ করছে, এবং টাইমিং চেঞ্জ করলে হয়তো এই টাইম এখানে আছে, নেক্সট মুহূর্তে হয়তো উঠতে পারে, বা এ উঠতে পারে, হয়তো এ নামতে পারে। তাহলে যে কোনো কণার স্মরণ মেনলি ডিপেন্ড করছে এক্স এবং টি, ওয়াই ওমেগা কে সবই কনস্ট্যান্ট। তাহলে যে কোনো কণার স্মরণ মেনলি কি ডিপেন্ড করছে এক্স এবং টি এর উপরে। এই যে ওয়াই মানে ওয়াই ইকুয়ালস ফাংশন অফ এক্স কমা টি। তাহলে অ্যাকচুয়ালি কোনো কণার স্মরণ মেনলি ডিপেন্ড করছে এক্স এবং টি, এবং এক্স এবং টি এই দুটো রাশি কোথায় আছে, এই যে সাইনের অ্যাঙ্গেলের মধ্যে আছে। সেই জন্য এই টোটাল যে অ্যাঙ্গেলটা, এই যে ওমেগা টি মাইনাস কে এক্স, এই টোটাল অ্যাঙ্গেলটাকে আমরা নাম কি দিই, ফাই। এই ফাইটাকেই আমরা কি বলি, ফেজ মানে দশা। তার মানে এবার তাহলে দেখো, তাহলে কোনো দড়ির মধ্যে দিয়ে বা কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যদি কোনো তরঙ্গ অগ্রসর হয়, তবে মাধ্যমের কণাগুলো এসএইচএম করছে, এবং সেই প্রত্যেকটা কণার স্মরণ কত হবে সেটা মেনলি ডিপেন্ড করছে এক্স এবং টি, এই 0 থেকে কত ডিস্টেন্সে আছে, মানে কোন কণা এবং কত সময় পর। তাহলে এক্স এবং টি এই দুটো রাশি কোথায় আছে, এই সাইনের এই অ্যাঙ্গেলের মধ্যে আছে। তাহলে এই অ্যাঙ্গেলটার উপরে কি, মানে এই অ্যাঙ্গেলটা কি ফাই, তাহলে ফাইয়ের উপরে কি নির্ভর করছে এই কোনো কণার স্মরণটা। সেই জন্য আমরা দেখো তো এক্স এবং টি এই টোটাল অ্যাঙ্গেলকে আমরা কি দিলাম, ফাই বা দশা। তাহলে আমরা সেপারেট করে বলবো না যে কোনো কণার স্মরণ এক্স এবং টি এর উপর ডিপেন্ড করছে না। এবার আমরা এটা সেপারেট করে বলবো না, আমরা কি বলবো যে এক্স এবং টি এই দুটা রাশি কোথায় আছে, এই যে তরঙ্গের যে সমীকরণ সেই অ্যাঙ্গেল মানে সেই দশার মধ্যেই আছে। তার মানে অ্যাকচুয়ালি তাহলে আমি যদি বলি যে কোনো চলতরঙ্গের দশা জানি, দশা আমার জানা, তাই দশা জানা মানে কি, ওমেগা জানি, কে জানি, এক্স জানি, টি জানি। তাহলে দশা জানা মানে কি বোঝায়, ওই কণার স্মরণ সম্পর্কে আমরা কমপ্লিট ইনফরমেশনটা পেয়ে যাই। তাহলে অ্যাকচুয়ালি তাহলে কোনো কণার স্মরণ সেটা আমরা বুঝি কার দ্বারা, এই দশার সাহায্যে। তাহলে অ্যাকচুয়ালি দশা বলতে আমরা কি বুঝবো, যে রাশির সাহায্যে কোনো তরঙ্গের কণার আমরা কমপ্লিট ইনফরমেশন পাই, মানে যে রাশির সাহায্যে কোনো তরঙ্গের ক্ষেত্রে, মানে কোনো তরঙ্গ গতির ক্ষেত্রে কোনো কণার অবস্থানের বা অবস্থান সম্পর্কে সঠিক ধারণা আমরা পাই যে রাশির সাহায্যে, তাকে বলবো দশা। তাহলে দশা আমাদের কি জানাই, দশা জানি মানে ওই কণার স্মরণের আমরা কমপ্লিট ইনফরমেশন জানি, তাহলে একে আমরা কি বলি, দশা। তাহলে দশা জানা মানে ওই কণার স্মরণের আমরা কমপ্লিট ইনফরমেশন জানি, যে হ্যাঁ ও কত ডিস্টেন্সে আছে কণাটি এবং কোন সময় পর আমাকে স্মরণ বার করতে বলেছে। ইয়েস, দশাতে আমাদের মেন যে দশা জানা মানে ওই তরঙ্গের স্মরণ সম্পর্কে আমরা কমপ্লিট ইনফরমেশনটা পেয়ে যাই। এবার দেখো মেন, তাই দশা হয়ে গেল, এটা বলে দশা। এবার দশা পার্থক্য, দেখো দশা পার্থক্য কি, তাহলে আমরা কি পেয়েছি, ফাই পেয়েছি হচ্ছে ওমেগা টি মাইনাস কে এক্স, এটা পেয়েছি ফাই মানে 10, এটা দশা। দেখো এবার দশা পার্থক্য হচ্ছে এখানে ওমেগা কে হচ্ছে কনস্ট্যান্ট, এক্স ভেরিয়েবল, টি ভেরিয়েবল। এখানে এই দশার মধ্যে ভেরিয়েবল আছে দুটা, একটা এক্স একটা টি। এবার আমরা দশা পার্থক্য বার করব, একবার এক্স কনস্ট্যান্ট রেখে সময় পরিবর্তনের জন্য ফেজ ডিফারেন্স, আর একটা
সময় স্থির রেখে এক্স পরিবর্তনের জন্য ফেজ ডিফারেন্স। মানে কি বললাম, যে প্রথম ক্ষেত্রে এক্স ফিক্স রেখে টাইম ডিফারেন্সে ফেজ ডিফারেন্স, আর একবার টি কনস্ট্যান্ট রেখে দিয়ে এক্স চেঞ্জে মানে পাথ চেঞ্জে ফেজ ডিফারেন্স। ফার্স্ট কেস খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট কেসে কি, ফার্স্ট কেসে হচ্ছে এক্স হচ্ছে কনস্ট্যান্ট, এক্স স্থির। এক্স স্থির বলতে কি বোঝায়, একটু মন দিয়ে বুঝো। এক্স স্থির এটা বলতে কি বোঝায়, এক্স স্থির বলতে কি বোঝায়? এক্স স্থির বলতে কি বোঝায়? আমি এটা এর আগের ক্লাসে অলরেডি আলোচনা করেছি। এক্স স্থির বলতে বোঝায় একটা পার্টিকুলার কণা বোঝায়। তাহলে এক্স স্থির, তাহলে এক্স স্থির ইকুয়ালস টু হচ্ছে একটি নির্দিষ্ট কণা। তাহলে এক্স স্থির বলতে কি বোঝায়, একটি নির্দিষ্ট কণা। তাহলে বলো, তাহলে একটা ওয়েভ প্রোপাগেট করছিল, এক্স স্থির করলে, তাহলে এক্স স্থির করলে তাহলে তুমি দেখতে কি পেলে, আমি দেখাচ্ছি এখানে। এটা ওয়াই, এটা এক্স, তাহলে এটা কার সমীকরণ, এটা কার গ্রাফ, তরঙ্গের গ্রাফ। তুমি যদি এক্স ফিক্স করে দাও, তাহলে এক্স ফিক্সড করা মানে কি, তোমাকে বলা হলো যেখান থেকে তরঙ্গ যাচ্ছে ঠিক সেখান থেকে 10 সেমি দূরে যাও। তো 10 সেমি দূরে যাওয়া মানে কি, এক্স ফিক্সড হয়ে যাওয়া। তাহলে এক্স ফিক্সড হয়ে গেলে তুমি সেই 10 সেমি দূরে থেকে 10 সেমি দূরে দাঁড়িয়ে কাকে দেখবে, জাস্ট একটা কণাকে দেখবে, ও শুধু আপ অ্যান্ড ডাউন করছে। তাহলে এক্স কোনো যে তরঙ্গের ক্ষেত্রে এক্স ফিক্সড করে দেওয়া মানে কণা ফিক্সড করে দেওয়া, মানে পার্টিকেল ফিক্সড করে দেওয়া। তাহলে পার্টিকেল যদি ফিক্সড করে দাও, তাহলে এখানে এক্স তো স্থির, এক্স স্থির মানে কণা স্থির, বাট টি কি, টি হচ্ছে পরিবর্তনশীল, টি হচ্ছে ভেরিয়েবল। তাই সময় তো হচ্ছে পরিবর্তন, সময় পরিবর্তনশীল, সময় তো হচ্ছে পরিবর্তন। তাহলে তুমি এক্স ফিক্সড করলে, তার মানে কণা ফিক্সড করলে, কিন্তু সময় যেহেতু পরিবর্তনশীল তাহলে কি দেখবে, তাহলে ওই পার্টিকুলার সেই কণাটা সময় পরিবর্তনের সাপেক্ষে শুধু আপ অ্যান্ড ডাউন করছে। কেন, কোনো একটা তরঙ্গ যাওয়া মানে একাধিক কণা শুধু এস এইচ এম করা, তাহলে এক্স ফিক্সড করা মানে একটা কণাকে ফিক্স করলে, কিন্তু সময় চেঞ্জ হচ্ছে। তাহলে কি ওই কণাটাই তুমি যখন এক্স ফিক্সড করলে মানে কণা ফিক্সড করলে, কিন্তু সেটা সময় পরিবর্তন হচ্ছে, তাই সময় কি পরিবর্তনের ক্ষেত্রে শুধু আপ অ্যান্ড ডাউন করছে। তাহলে এক্স ফিক্সড করলে, এক্স তো কনস্ট্যান্ট, এক্স তো ফিক্সড, তাহলে এবার এক্স ফিক্সড, কে এক্স কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট, ওমেগা কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট। তাহলে এবার এই ওয়াইটা মানে কণার সরণের ওয়াইটা শুধুমাত্র চেঞ্জ করছে কার উপরে, টি এর সাপেক্ষে। তার মানে কি, তাহলে ওই কণা এক্স ফিক্সড মানে কণা ফিক্সড, তাহলে কণার সরণটা চেঞ্জ করছে সময়ের সাপেক্ষে, মানে কি শুধু আপ অ্যান্ড ডাউন করছে। তাহলে এক্স ফিক্সড রেখে সময় পরিবর্তন করলে সেটি এস এইচ এম কে বোঝায়, সেটি কাকে বোঝায়, এস এইচ এম কে। কেন, তুমি তো এক্স ফিক্সড করলে, তাহলে এক্স ফিক্সড করা মানে কি, কণা ফিক্সড। এবার সময় পরিবর্তনে কণার সরণ কি হচ্ছে, আপ অ্যান্ড ডাউন, মানে কি অনলি এস এইচ এম করছে। তাহলে আমাদের যে গ্রাফ করবো, এটা যে করবো গ্রাফ, এটা কার হবে, ওয়াই ভার্সেস টি। কেন, যেখানে এক্স কি কনস্ট্যান্ট। তাহলে এই গ্রাফটা কার, এই গ্রাফ কিন্তু এস এইচ এম এর, এটি এস এইচ এম এর গ্রাফ। এটা কার গ্রাফ, এস এইচ এম। কেন এস এইচ এম, এখানে এক্স ফিক্সড, ভেরি ইম্পর্টেন্ট, এখানে এক্স ফিক্সড, এক্স কনস্ট্যান্ট রেখেছি, এক্স কনস্ট্যান্ট। তাহলে এক্স কনস্ট্যান্ট রেখেছি মানে কণা ফিক্সড। এবার কণার এক্স ফিক্সড মানে কণা ফিক্সড, সময় পরিবর্তনে কণার সরণ পরিবর্তন, এক্স ফিক্সড
এক্স কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট, ওমেগা কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, তাহলে কি শুধু সময় পরিবর্তনে ওয়াই পরিবর্তন, মানে কি শুধু আপ অ্যান্ড ডাউন, কারণ এক্স ফিক্সড তো মানে কণা ফিক্সড, তো শুধু সময় পরিবর্তনে ওয়াই চেঞ্জ মানে শুধু আপ অ্যান্ড ডাউন। তাহলে এই ওয়াই এবং টি এর যে গ্রাফ, তাহলে এক্স ফিক্সড, কণা ফিক্সড, তাহলে কি সময় পরিবর্তনে ওয়াই পরিবর্তন মানে শুধু আপ অ্যান্ড ডাউন, মানে এটা কার গ্রাফ? এটা ওয়েভ না। এবং তোমাদের আমি এর আগের ক্লাসে বলেছি এস এইচ এম কখন ওয়েভ হতে পারে না। তাহলে এটা কার? এক্স ফিক্সড মানে কণা ফিক্সড, তা শুধু সময় পরিবর্তনে ওয়াই চেঞ্জ মানেই শুধু অনলি এস এইচ এম বোঝাচ্ছে। তাহলে ওয়াই টি যে আমি যে গ্রাফটা এঁকেছি এটা কার গ্রাফ? এটা আমাদের তরঙ্গের গ্রাফ না, এটা আমাদের অনলি এস এইচ এম এর গ্রাফ। এবং আমরা জানি এস এইচ এম কখনো ওয়েভ হতে পারে না, এটা জাস্ট একটা কণা বোঝাচ্ছে। তাহলে এবার দেখো এই পয়েন্টের নাম দাও ও, এর নাম দাও এ, এর নাম দাও বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, এটা জি, এটা হচ্ছে এইচ। ক্লিয়ার? তাহলে এবার আমরা কি করব, মানে এক্স কিন্তু কনস্ট্যান্ট, তাহলে এবার এই সমীকরণে আসো। তাহলে এবার তাহলে টি ওয়ান সময়ে, টি ওয়ান সময়ের ক্ষেত্রে সেই কণার ফেজ কত হবে? ফাই ওয়ান ইকুয়ালস টু হবে ওমেগা টি ওয়ান মাইনাস কে এক্স, এবং টি টু সময়ের ক্ষেত্রে, টি টু সময়ের ক্ষেত্রে ফাই টু কত হবে? ওমেগা টি টু মাইনাস কে এক্স। তাই তো? যেহেতু এক্স তো ফিক্সড, তাই শুধু কণার সরণ পরিবর্তনে ওয়াই চেঞ্জ হচ্ছে, তার মানে কি ওর ফেজ চেঞ্জ হচ্ছে, তাই তো? কারণ এক্স তো ফিক্সড, তাহলে সময় চেঞ্জ, তাহলে এক্স ফিক্সড, এক্স ফিক্সড রেখে টি ওয়ান সময়ে কত হয়? ফেজ, ফেজ হবে ওমেগা টি ওয়ান মাইনাস কে এক্স। তাহলে এই ফেজে সরণ কত হবে? সরণ হবে নিশ্চয়ই হবে ওয়াই ওয়ান। আর আর আবার সেম ওই কণার ক্ষেত্রে নেক্সট টি টু টাইমে কী হবে? আবার ফেজ চেঞ্জ, কেন? তাহলে টি টু টাইমে তাহলে ফেজ কত হবে? ফাই টু। তাহলে এবার এই ফেজের জন্য ওয়াই একই, ওয়াই কি থাকবে একই না তো? তাহলে ওয়াই কত হবে? ওয়াই টু হবে। এই তো, তাহলে সেম কণার ক্ষেত্রেই এক্স ফিক্সড মানে কণা ফিক্সড, তাই শুধু সময় পরিবর্তনে ফাই চেঞ্জ মানেই কণা সরণও চেঞ্জ করছে, একবার এখানে একবার এখানে একবার, তাই তো? এক্স এক্স কিন্তু ফিক্সড, তো সময় চেঞ্জ করছে, ফলে কি ওদের ফাই চেঞ্জ করছে মানেই ওয়াই চেঞ্জ করছে, কমছে বাড়ছে, কমছে বাড়ছে। ক্লিয়ার? তাহলে এবার তাহলে তাহলে টি ওয়ান সময়ে এটা হলো ফাই ওয়ান দশা, এটা হলো ফাই টু দশা, তাহলে দশা পার্থক্য কত হবে? তাই দশা পার্থক্য কত হবে? ফাই টু মাইনাস ফাই ওয়ান ইকুয়ালস কত হবে? ওমেগা টি টু মাইনাস কে এক্স মাইনাস ওমেগা টি ওয়ান প্লাস কে এক্স, তাই তো? ফাই এটা মাইনাস অফ এটা, তাহলে এটা মাইনাস এটা প্লাস এটা, তাহলে প্লাস মাইনাস কে এক্স কাটলো, তাহলে ফাই টু মাইনাস ফাই ওয়ান, একে আমরা নাম কি দেবো? ডেল ফাই। ডেল ফাই ইকুয়ালস টু কত হবে? ওমেগা এলো কমনে, তাহলে টি টু মাইনাস টি ওয়ান। তো দেখো তাহলে ডেল ফাই ইকুয়ালস কত হলো? ওমেগা মানে টু পাই বাই ক্যাপিটাল টি ইন্টু ডেল স্মল টি। দেখো তাহলে এটা কি বোঝালো? এটা বোঝালো হচ্ছে ডেল ফাই মানে দশা পার্থক্য, যেখানে টু পাই বাই ক্যাপিটাল টি তো কনস্ট্যান্ট, তাহলে দশা পার্থক্য ডিপেন্ড করছে কার উপরে? সময়ের পার্থক্যের উপরে, সময়ের পার্থক্যের উপরে। তাহলে তাহলে আমরা এই সমীকরণ থেকে কী বার করব? একটি মাত্র কণার সময় পরিবর্তনে দশা পার্থক্য। কি বললাম? যে এই সমীকরণ থেকে আমরা কী বার করব? জাস্ট একটি মাত্র কণার সময় পরিবর্তনে দশা পার্থক্য, সময় টাইম ডিফারেন্সে ফেজ ডিফারেন্স আমরা এখান থেকে বার করব। কি করে? দেখো তাহলে এটা তোমরা নোট করে নাও, এটা আমরা অবশ্যই নোট করে নাও। এটা আমি মুছছি, ফেজ। তাই দেখো তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে ডেল ফাই ইকুয়ালস টু হচ্ছে টু পাই বাই ক্যাপিটাল টি ইন্টু ডেল স্মল টি। এটা হচ্ছে সময় পরিবর্তনে ফাই চেঞ্জ। তাই দেখো এবার
দেখো এবার তোমরা সব জানো কি জানো যে এখানে কণা আমি তোমাদের একদম টোটালি ডেমোস্ট্রেশন দিয়ে দেখানো হয়েছিল, একদম সম্পূর্ণ ডেমোস্ট্রেশন দিয়ে দেখানো হয়েছিল। এবং দেখো তোমাদের পাশে ছবি দেখানো হচ্ছে যে কি ছিল, আমি যখন তোমাদের ওই বোতাম দিয়ে যখন দেখাইছিলাম ওয়েভ কী করে জেনারেট করছে একদম সম্পূর্ণ ডেমোস্ট্রেশন দিয়ে, সেই সময় কী ছিল দেখো, এ ছিল এখানে, এই কণা এখানে, এই কণা এখানে, এ ছিল উপরে, এ ছিল উপরে, এ ছিল উপরে, তো যে বিতে আছে সেও কি, সেও ছিল হচ্ছে উপরে উপরে উপরে। যে সি পয়েন্ট ও ছিল কোথায়, নিচে। যে সি পয়েন্ট ও ছিল কোথায়, নিচে। এই পয়েন্টটাও নিচে, এই পয়েন্টটাও নিচে। ডি পয়েন্ট কোথায়, নিচে। এটাও কোথায়, নিচে। এটাও নিচে। ই পয়েন্ট কোথায়, উপরে। এটা উপরে, এটা উপরে। এফ পয়েন্ট কি ছিল, এটাও ছিল উপরে, এটা উপরে, এটা উপরে। জি পয়েন্ট ছিল আবার নিচে, এটাও নিচে, এটাও নিচে, আর এটাও। তাহলে বলো, তাহলে এই যে জিরো মানে ও এ বি সি, এই যেখানে এটা আছে সি পয়েন্ট, এটা আছে ডি পয়েন্ট, এটা আছে ডি পয়েন্ট। তাহলে বলো ও এ বি সি ডি, তাহলে এই টোটালটা মানে কি একটা কমপ্লিট সাইকেল, মানে একটি পূর্ণ তরঙ্গ। তাহলে এই একটি পূর্ণ তরঙ্গের যে সময়কাল মানেই এটা ক্যাপিটাল টি পয়েন্ট। এটা আমাদের কোন পয়েন্ট, ক্যাপিটাল টি বাই 2 পয়েন্ট। এই মাঝখানটা কোন পয়েন্ট হবে, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল টি বাই 4 পয়েন্ট। আর এই যে মাঝখানটা এটা কোন টাইম, ক্যাপিটাল টি বাই 4। সব এস এইচ এম দেখানো হয়েছিল। এটা আমাদের কোন টাইম, 0 টাইম, তাই 0 টি বাই 4, টি বাই 2, 3 টি বাই 4, এটা টি। আবার এটা কত হবে, এটা হবে 1 2 3 4 5টা মানে 5 টি বাই 4, 5 টি বাই 4। আবার এই টাইম কত হবে, 1 2 3টা মানে 3 টি বাই 2। আবার এটা কোন টাইম, এই যে জি পয়েন্ট আবার কোন টাইম, 1 2 3 4 5 6 7টা মানে এটা আবার হবে এই টাইম হবে 7 টি বাই 4। আর এই টাইম কত হবে 5 টি বাই 2 মনে হয়, 1 2 3 4টা না সরি, এটা হবে 4 টি বাই 2 মানে এটা হবে এই টাইম কত হবে 2 ক্যাপিটাল টি, তাই তো। তাহলে ও এ মানে ও তে 0 টাইম, এতে পৌঁছানো মানে টি বাই 4 এ, বিতে পৌঁছানো মানে টি বাই 2। তাহলে কে, একটাই কণা, তো এখানে একটাই কণা, এখানে কিন্তু কোনো ওয়েভ না, একটাই কণা। যখন 0 টাইমে 0তে আছে, টি বাই 4 এ গেল ম্যাক্সিমাম, টি বাই 2 এ আবার 0, 3 টি বাই 4 এ আবার ম্যাক্সিমাম বাট নেগেটিভে, টি এ আবার 0, 5 টি বাই 4 এ আবার ম্যাক্সিমাম, 3 টি বাই 2 এ আবার 0, আর এটা 7 টি বাই 4 এ আবার ম্যাক্সিমাম বাট নেগেটিভে, 2 টি মানে আবার এখানে। তাই তো, মানে এই 2 টি কি, 2 টি সময়টা হচ্ছে একদম এখান থেকে 2 টি টাইম পর। তাহলে দেখো তাহলে ও আর এ, ও এবং এর মধ্যে মানে কণা একটাই কণা, বাট একটা ও মানে এখানে আর আর এ পয়েন্ট মানে এখানে। তাহলে ও পয়েন্ট এবং এ পয়েন্ট, তাহলে এই দুটি পয়েন্টের মধ্যে সময় ডিফারেন্স কত, মানে এখানে কণা ছিল 0 সেকেন্ডে এবং ও ম্যাক্সিমাম পয়েন্টে গেল কত, টি বাই 4 সেকেন্ডে, মানে 0 থেকে টি বাই 4 সেকেন্ড পর। তাহলে এই অবস্থান মানে একটাই কণার এই অবস্থান এবং এই অবস্থান, এই দুটি অবস্থানের মধ্যে সময় ডিফারেন্স কত, 0, এখানে কত 0, এখানে টি বাই 4। তাহলে 0 অবস্থান এবং এই অবস্থান, এই দুটি অবস্থানের মধ্যে টাইম ডিফারেন্স কত, টি বাই 4। তাহলে ও এবং এ এর মধ্যে সময়ের পার্থক্য কত, ডেল টি কত হবে, টি বাই 4, তাই তো। তাহলে 0 এবং এ এই দুই পয়েন্টের মধ্যে মানে একটাই তো কণা, তাহলে এই শুধু এই পয়েন্ট আর এই পয়েন্ট, তাই দুটি অবস্থানের মধ্যে সময় ডিফারেন্স কত, টি বাই 4। তাহলে দেখো, তাহলে এবার এই টি বাই 4 মানে এবং এই অবস্থান এই দুটি অবস্থানের মধ্যে এই টি বাই 4 টাইম ডিফারেন্সের জন্য ফেজ ডিফারেন্স কত, কি সূত্র, ডেল ফাই ইকুয়ালস টু হচ্ছে 2 পাই বাই ক্যাপিটাল টি ইন্টু কত, এ এবং ও, এদের মধ্যে টাইম ডিফারেন্স টি বাই 4। তাহলে টি টি কাটলেও 2 2 4 কত হচ্ছে, পাই বাই 2। তোমরা সবাই জানো যে এই 0 এবং এ এই দুটি পয়েন্টের মধ্যে কত হয় ফেজ ডিফারেন্স, পাই বাই 2। তোমরা পড়েছো কেন, এখান থেকে শুরু করা মানে কি, দেখো কোনো গ্রাফ এখান থেকে শুরু করা মানে কি, এখান থেকে শুরু করা মানে সাইন কার্ভ হওয়া, তাই তো, সাইন থিটা মানে এখান থেকে শুরু করা মানে সাইন কার্ভ।
আর এখান থেকে শুরু করা মানে কি কস কার্ভ হয়, কস কার্ভ। তাহলে এই কস মানে কি লিখবো সাইন থিটা প্লাস পাই বাই 2, ঠিক কি না? এখান থেকে কোনো কণার গতি এখান থেকে শুরু হওয়া মানে কি একদম মূল বিন্দু থেকে শুরু করা মানে সাইন কার্ভ হওয়া, এবং সর্বোচ্চ পয়েন্ট থেকে শুরু করা মানে কি কস কার্ভ হওয়া। তোমরা অলরেডি SHM চ্যাপ্টারে পড়েছো। তাহলে এখান থেকে শুরু করা মানে কি কস কার্ভ, মানে কি মানেই তো সাইনটা কত প্লাস পাই বাই 2 ফেজ ডিফারেন্স এগিয়ে আছে, তাই তো? এই তো ব্যাপার। তাহলে কণা এখান থেকে যাত্রা করলে যা হয় এখানে কি হবে, এখান থেকে করলে প্লাস পাই বাই 2 এগিয়ে যায়। তার মানে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুটি পয়েন্টের মধ্যে সময় কত ডিফারেন্স T/4। তাহলে এই সময় ডিফারেন্সের জন্য এই দুটি অবস্থানের মধ্যে ফেজ ডিফারেন্স কত পাই বাই 2। তাহলে এখান থেকে শুরু কর, এখান থেকে আর এই পয়েন্ট, তাহলে এখানে কত হবে 0, এখানে পাই বাই 2 এগিয়ে আছে, তাই তো? তাহলে এখান থেকে শুরু হয় সাইন কার্ভ, এখান থেকে কি হয় কস কার্ভ। তাহলে কস কার্ভ হওয়া মানে কি সাইন থিটা প্লাস পাই বাই 2। তার মানে কি তাহলে এর সাপেক্ষে এখানে কস কার্ভ হওয়া মানে কি ও প্লাস পাই বাই 2 দশা পার্থক্য হওয়া, এই তো ব্যাপার, তাই তো? এখানে মানে কি কস থিটা মানে কি সাইন থিটা প্লাস পাই বাই 2, আর এখানে মানে কি সাইন থিটা। তাহলে তুমি দেখো তো, তুমি শুধু দেখো যে তাহলে এই অবস্থাটা মানে সাইন থিটা প্লাস পাই বাই 2, আর এটা মানে অনলি সাইন থিটা। তাহলে এই দুটার মধ্যে কত আছে ফেজ ডিফারেন্স পাই বাই 2, যেটা আমরা পেলাম কি করে টাইম ডিফারেন্সেস পেলাম, টাইম ডিফারেন্স করে পেলাম। তাহলে এটা কি আমরা আবার কি করি যে টাইম ডিফারেন্স থেকে আমরা ফেজ ডিফারেন্স পাই। আবার দেখো তুমি যে কোনো দুটো পয়েন্ট নিয়ে নাও না, এ কি নেবে, এ পয়েন্ট নাও আর সি পয়েন্ট নাও, এ এবং সি পয়েন্ট, এ এবং সি এর মধ্যে, এ এবং সি এর মধ্যে সময়ের পার্থক্য, এ এবং সি এর মধ্যে সময়ের পার্থক্য দেখো। তাহলে এ পয়েন্ট মানে কোন টাইম T/4, আর সি পয়েন্ট মানে 3T/4, তাই 3T/4 মাইনাস T/4। তবে টাইম ডিফারেন্স কত হবে, T/2, তাই তো? তাহলে কত হবে T/2। তাহলে এ পয়েন্ট এবং সি পয়েন্ট এই দুটি পয়েন্টের মধ্যে কত টাইম ডিফারেন্স T/2। তাহলে এবং এই টাইম ডিফারেন্সের জন্য ফেজ ডিফারেন্স কত হবে ডেল ফাই হবে 2 পাই বাই ক্যাপিটাল T ইন্টু ক্যাপিটাল T/2, 2 কাটলো কত পাই। তার মানে কত, তার মানে ওরা পাই আছে ডিফারেন্স পাই। এই যে কি এ পয়েন্ট এবং সি পয়েন্ট পাই তো আছে, কেন পাই দেখো তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। এ এবং সি এই দুটো পয়েন্টের মধ্যে কত টাইম ডিফারেন্স T/2, ফলে এর জন্য ফেজ কত ডিফারেন্স পাই। মানে কি পাই মানে কত, পাই মানে আমরা দেখতে পারি না 180 ডিগ্রি, তাই তো? দেখো এ পয়েন্টে এই কণা আছে আপে, আর এ কি আছে, ও কিসে আছে ডাউনে। তার মানে এ কিসে আছে আপে, ও কিসে আছে ডাউনে। তাহলে দুটার মধ্যে কত আছে ফেজ ডিফারেন্স পাই তো। এই যে এখান থেকে এই টোটাল কত অ্যাঙ্গেলটা পাই হয়ে যাবে না, একটা আছে এতে আছে মানে কি, তাহলে এ এবং সি এতে আছে এই আপ এটা ডাউন, তাহলে এই দুটার মধ্যে কত হবে ফেজ ডিফারেন্স পাই। এই যে এই অ্যাঙ্গেলটা কত ওরা পাই আছে, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি কি এখানে আমরা কি করি, এখানে আমরা করি জাস্ট একটা কণার ক্ষেত্রেই টাইম ডিফারেন্সে করি, ফেজ ডিফারেন্স কিছুই না। তুমি এই দুটা কেন, তুমি এখানে তুমি যাকে ইচ্ছা তাকে, তুমি যে কোনো দুটি কণার মধ্যে টাইম ডিফারেন্স বার করো আর এই সূত্রে ফেলে দাও, তাহলে ওই টাইম ডিফারেন্সে তোমরা সহজেই ফেজ ডিফারেন্স পেয়ে যাবে। ক্লিয়ার বুঝতে পারলে? এটাকে অবশ্যই নোট করে নাও। তা এটা মানে কি বোঝায়, একটা কণার ক্ষেত্রে টাইম ডিফারেন্সে ফেজ ডিফারেন্স। ক্লিয়ার? এবার দেখো সেম ফেজ এবং অপোজিট ফেজ। সেম ফেজ মানে সমদশা এবং বিপরীত দশা। কেন এটা তোমাদের ক্লাস 12-এ খুব লাগবে এবং ম্যাথেও তোমার লাগতে পারে। সমদশা এবং বিপরীত দশা। দেখো সমদশা আগে বলি, কাকে বলি সমদশা, যে যেই সব পয়েন্টে
কণার বেগ কমা সরণ কমা ত্বরণ ও অভিমুখ একই যেই সব পয়েন্টে কণার বেগ মানে যেই সব পয়েন্ট মানে কি এই যে আমি যে একটা যে গ্রাফ আঁকালাম কার এটা হচ্ছে একটাই কণার SHM এর কার্ভ। তাহলে এই ক্ষেত্রে যেই সব পয়েন্টে এই যে এক্ষেত্রেই যেই সব পয়েন্টে বেগ সরণ ত্বরণ এবং অভিমুখ একই আছে তাদেরকে আমরা কি বলবো সমদশা। যেমন দেখো ও এবং বি ওরা আছে ও বি না ও এবং ডি এই যে এটা আমাদের ও পয়েন্ট এটা আমাদের ডি পয়েন্ট দেখো ও এবং ডি কিসে আছে সমদশা। তাহলে সমদশা কি আছে ওডি কিসে আছে সমদশা। দেখো এই কণাটাও নামছে এও নামছে তাহলে এখানে কত সরণ 0 এরও 0 এরও ত্বরণ 0 এরও 0 এরও বেগ ম্যাক্সিমাম এরও বেগ ম্যাক্সিমাম এরও যেদিকে অভিমুখ এর অভিমুখ সেই দিকে। তাহলে ও এবং ডি কি সমদশা। আবার দেখো ও এবং এইচ কি আবার সমদশা। ও এবং এইচ দেখো ও নামছে এইচ নামছে তাহলে ও এবং এইচ কিসে আছে সেমভাবে আছে সমদশা। তাহলে ও এইচ কিসে আছে সমদশা। যদি আমি আরও যদি কাট করতাম তাহলে হয়তো এই সেম আরেকটা পেতাম ওর পর আরও পেতাম এরকম করে। তাহলে ও ডি তাহলে ও থেকে ডি মানে কত টাইম ডিফারেন্স টি এবং ও থেকে এইচ কত টাইম ডিফারেন্স 2t। দেখো এই একটা মানে টি আরেকটা মানে টি মানে টোটাল টাইম 2t তা কত হবে 2t এবং ঠিক তার পরে যে হতো পরে সে কত হতো 3t। অবশ্যই দেখাচ্ছি এই একটা টি আবার দুটা টি আবার তিনটা টি আবার চারটা টি তাহলে টি এখান থেকেই টি আবার এখান থেকেই 2t আবার এখান থেকে 3t আবার এখান থেকে 4t এরকম করে 5t 6t 7t তার মানে একদম যেখান থেকে স্টার্ট করলো সেখান থেকে t টাইম পর সেখান থেকে 2t টাইম পর সেখান থেকে 3t টাইম পর সেখান থেকে 4t টাইম পর সবাই সমদশায় ফিরছে সবাই কিসে ফিরছে সমদশায়। তাহলে একে আমরা কি বলি একে বলি আমরা কালের পর্যাবৃত্ত পিরিয়ডিসিটি ইন টাইম। কালের পর্যাবৃত্ত মানে কি যে একটা টাইম পরপর কি ও সমদশায় ফিরছে একটা টাইম পরপর ও সমদশায় ফিরছে টি টাইম পর ফিরলো আবার 2t সময় পর আবার 3t আবার 4t আবার 5t তার মানে একে আমরা কি বলি কালের পর্যাবৃত্ত বা পিরিয়ডিসিটি ইন টাইম। তাহলে দেখো তাহলে এই টি টাইমের জন্য ফেজ ডিফারেন্স কত হবে মানে ও এবং ডি কত টাইম ডিফারেন্স টি তাহলে এর জন্য কত হবে ফেজ ডিফারেন্স 2π/T ইন্টু ডেল টি মানে কত টি। কেন ও এবং ডি কত টাইম ডিফারেন্স টি তো না 0 থেকে টি মানে টি কাটলো মানে কত হবে এটা হবে 2π। এবার সেম ও এবং এইচ টাইম ডিফারেন্স কত আছে 2t তাহলে এই 2tর জন্য কত হবে ফেজ ডিফারেন্স শুধু 2 বসাই দাও 2π/T ইন্টু এবার ডেল টি কত আছে 2t টি কেটে দাও তাহলে কত হবে 4π। এবার যে আছে তারপরে একটা 3t তাহলে ওর কত হবে 3t টি কাটো কত হবে 6π তারপর কত হবে 8π। তার মানে এক্স ফিক্সড রেখে কোনো একটা কণা ও তো এসএসএম করছে কারণ এক্স ফিক্সড মানে কণা ফিক্সড তাই সময় চেঞ্জ শুধু আপ অ্যান্ড ডাউন মানে অনলি এসএসএম করছে। তার মানে ওই কণাটা যদি এখান থেকে যাত্রা স্টার্ট করে এখান থেকে তাহলে কি 2π পর আবার সেম দশা 4π পর আবার সেম 6π আবার সেম 8π আবার সেম 10π আবার সেম 10π আবার সেম তাহলে সমদশা। তার মানে যে এক্ষেত্রে সমদশায় ফিরছে কখন 2π পর 4π পর 6π পর মানে পায়ের যুগ্ম গুণিতকে। এবার তুমি আরেকটা জিনিস খেয়াল করো দেখো তো এ এবং ই এও তো আবার কিসে আছে সমদশা। আবার দেখো এ আপে ইও আপে তাহলে এ এবং ই কিসে আছে সমদশা। দেখো এরও কত বেগ 0 এখানে বেগ 0
ত্বরণ ম্যাক্সিমাম, ত্বরণ ম্যাক্সিমাম, সরণ ম্যাক্সিমাম, সরণ ম্যাক্সিমাম, অভিমুখ কি সেম দিকে, তাহলে এ এবং ই কিসে আছে, আবার তো সমদশা। তাহলে আবার আমরা কি বলবো যে সমদশায় কে আছে, এ এবং ই আছে। দেখো তো এ এবং ই এই দুটি কণার মধ্যে আবার টাইম ডিফারেন্স কত, দেখো তো এ কত আছে, এ আছে T/4-এ, আর ই কত আছে, ই আছে 5T/4-এ। তাহলে এ এবং ই এই দুটো কিসে আছে, সমদশা। দেখো তাহলে এবার এই দুটোর মধ্যে টাইম ডিফারেন্স কত আছে, 5T/4 - T/4, তার কত হবে 40/4, মানে হবে টি। দেখো তাহলে এ এবং ই এরাও কিসে আছে, এরাও টিতে আছে। কেন, কারণ এই সমদশা সম্পন্ন মধ্যবর্তী তরঙ্গ মানে কি পূর্ণ তরঙ্গ, এবং এই এখান থেকে শুরু করে এই টোটাল ওয়েভ যে সময় নেয় তাকে আমরা কি বলি, তো একটা পর্যায়কাল, তার কত টাইম, ক্যাপিটাল টি। তো একই ব্যাপার না। আবার সেম সি এবং জি, দেখো সি এবং জি, এই সি এবং জি কি আবার আছে সমদশায়, কেন এও নিচে ও নিচে, সেম মান, সেম বেগ, সেম সরণ, সেম ত্বরণ, সেম অভিমুখ, তাহলে আবার সি এবং জি কিসে আছে, সমদশা। দেখো সি কত আছে 3T/4-এ, আর জি কত আছে 7T/4-এ। এই যে জি কিসে আছে 7T/4, তাহলে দেখো সি এবং জি তাহলে কত 7T/4 - 3T/4, কত হবে টাইম ডিফারেন্স 40/4, মানে আবার সেম টি। তো নাকি আবার সেম টি, তার মানে তাহলে এখান থেকে কত হবে টি, ঠিক তার পরের এই মুহূর্ত কখন পৌঁছাবে 2T, আবার ওর 3T। এবার সেম সি এই পয়েন্টটা মানে এই অবস্থানটা আবার ফিরছে কখন, এই যে টি টাইম পর, আবার সেম মুহূর্ত আবার কখন ফিরবে 2T পর, আবার সেম মুহূর্ত মানে কখন ফিরবে 3T সময় পর, তাই তো। তার মানে কি, তাহলে তুমি যে কোনো তুমি ধরো কণা, যে কোনো কণা, সেটা এই কণাটা আবার ফিরছে টি সময় পর, এ ফিরছে আবার টি সময় পর, তাহলে কি এটা বলে কালের পর্যাবৃত্ত। আবার এ পয়েন্টটা আবার সেম কি দশায় ফিরছে টি সময় পর, এ আবার ফিরছে টি সময় পর, তাহলে এর সাপেক্ষে এ কত ফিরছে টি সময় পর, বাট যে ফিরছে এর পরে ও আবার এর কি সাপেক্ষে 2T সময় পর। তাহলে অ্যাকচুয়ালি কি এখানে যে কোনো কণাই তুমি ধরো না কেন, প্রত্যেকটা কণা কি তার সমদশায় ফিরছে টি, 2T, 3T, 4T এই সময় পর পর, মানে এগুলো কালের পর্যাবৃত্ত, বা 2π, 4π, 6π, 8π এই দশা পার্থক্য ওরা ফিরছে। ক্লিয়ার? তাহলে আশা করি তোমাদের ফার্স্ট কনসেপ্ট হলো ক্লিয়ার, ফার্স্ট কেস, যে এক্স ফিক্স থেকে টাইম পরিবর্তনে ফেজ চেঞ্জ, সেটা তুমি যে কোনো কণা বার করতে পারো, কিংবা সমদশা কিংবা বিপরীত দশা। তাহলে প্রত্যেকটা কণা তার সমদশায় ফিরছে কখন, তার পায়ের যুগ্ম গুণিতকে, বা টি এর অখণ্ড গুণিতক, টি, 2T, 3T, 4T, মানে টু পাই, 4π, 6π, 8π, তাহলে পায়ের যুগ্ম গুণিতকে ওরা সমদশায় ফিরে। ক্লিয়ার? এটা সম্পূর্ণ নোট করবে। নেক্সট আমাদের সেকেন্ড কেস, মানে আমাদের লাস্ট ওটাই যে ফেজ চেঞ্জে, সেটা হচ্ছে আমাদের সেকেন্ডটা, যে এবার কিন্তু এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে এক্স কনস্ট্যান্ট রেখে টাইম পরিবর্তনে ফেজ চেঞ্জ। এবার সেকেন্ড কেসে আমরা কি করব, টাইম কনস্ট্যান্ট রেখে এক্স পরিবর্তনে ফেজ চেঞ্জ। এবার সেকেন্ড কেস সব নোট করবে, এটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। এবার নেক্সট আমাদের হচ্ছে নেক্সট হচ্ছে তাহলে আবার কি জানি আমরা, ওয়াই মানে হচ্ছে এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এই ওমেগা টি মাইনাস কে এক্স একে আমার নাম কি ফাই মানেই দশা মানে ফেজ, যার সাহায্যে আমরা যে কোনো কণার সরণের কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাই। ঠিক আছে, তাহলে ফার্স্ট কেসে কি করেছিলাম, ফার্স্ট কেসে এক্স কনস্ট্যান্ট রেখে টাইম ডিফারেন্সে ফেজ ডিফারেন্স। এবার করব সেকেন্ড কেসটা, যে কী করবো এবার করবো হচ্ছে সেকেন্ড কেস হচ্ছে এবার টাইম ফিক্সড রেখে
এক্স পরিবর্তনে মানে ফেজ চেঞ্জ। এবার টাইম ফিক্সড মানে এবার টাইম ডিফারেন্স নাই, এবার এক্স চেঞ্জ মানে পাথ ডিফারেন্স আছে, ফলে ফেজ ডিফারেন্স। এবার আমরা কি করব, আগে কি করলাম টাইম ডিফারেন্সে ফেজ ডিফারেন্স, এবার করছি আমরা পাথ ডিফারেন্সে ফেজ ডিফারেন্স। তবে সেকেন্ড কেস, এখানে টি হচ্ছে স্থির বাট এক্স কি, এক্স হচ্ছে পরিবর্তনশীল। এই এক্স পরিবর্তনশীল, এক্স পরিবর্তনশীল, টি স্থির এক্স পরিবর্তনশীল। এই এক্স পরিবর্তনশীল বলতেই আমরা কি বুঝি, এখানে একটি কণা নেই, একটি কণা নেই, অসংখ্য কণা আছে, অসংখ্য কণা আছে। ক্লিয়ার? এক্স তো পরিবর্তনশীল, তাহলে এটা হবে, এটি এবার হবে ওয়েভ, এটি এবার আর এসএইচএম না। এসএইচএম কখন, যখন কণা একটাই কণা, আর এখানে কণা অসংখ্য, তাহলে এটি ওয়েভ বোঝায়, এটি ওয়েভকে বোঝায়। দেখো তাহলে এবার তাহলে এর গ্রাফ কেমন হবে, এটা কিন্তু ওয়েভ, এটা কখনোই এসএইচএম না। কেন এসএইচএম না বলছি, তোমরা জানো, বলার কি আছে আর, এটা ওয়াই, এটা আছে এক্স। তাহলে এবার ওয়াই চেঞ্জ করছে কার রেসপেক্টে, টাইম না, এক্স। কেন এক্স দেখাচ্ছি আমি। তাহলে আগেটা কি ছিল, আগে ছিল হচ্ছে টি, এক্স ফিক্স রেখে টাইম চেঞ্জে ওয়াই চেঞ্জ, আর এখানে কিন্তু টাইমটা কনস্ট্যান্ট রেখে দিয়ে এবার এক্স পরিবর্তনে ওয়াই চেঞ্জ। তাহলে এবার এটা কি, এটা এবার কিন্তু টিটা কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট। তাহলে এবার আমরা কি করছি, টিকে কনস্ট্যান্ট রেখে দিয়ে এক্স পরিবর্তনে ওয়াই চেঞ্জ। তারপরে দেখো যেহেতু এখানে টাইমটা ফিক্সড, এবার প্রশ্ন হলো টাইমকে কনস্ট্যান্ট রাখবে কি করে। এটা আমি এর আগের ক্লাসে বলেছি, এর আগের ক্লাস যেখানে আমি তরঙ্গের এবং কণার বেগ পড়িয়েছি, আমি ওখানে অলরেডি বলে দিয়েছি তোমার টাইম কি করে কনস্ট্যান্ট রাখবে। টাইম তো কনস্ট্যান্ট রাখা যাবে না, টাইমটা পরিবর্তন হচ্ছে। আমি এখনই বললাম, এখনই টাইম চেঞ্জ, টাইম তো হচ্ছে পরিবর্তনশীল, টাইমকে কী করে রাখবে কনস্ট্যান্ট। দেখবে এটা উদাহরণ আমি এর আগের ক্লাসে বলেছি, দেখবে তুমি যদি কোথাও ঘুরতে যাও, ঘুরতে গেলে বিভিন্ন ক্যামেরা বা বিভিন্ন মোবাইলের ডিসপ্লের মধ্যেই ঠিক ডান দিকে থাকে নিচে থাকে, দেখবা টাইম এবং ডেট, টাইম এবং ডেট। এখন বাজে কটা, এখন বাজে 1:30, তাহলে 1:30 মানে এই টাইমটা, তাহলে এই 1:30 PM, তাহলে এই টাইমে, তাহলে এই তুমি যখনই এই টাইমে ছবি ক্লিক করলে বা ছবি তুমি ক্যাপচার করলে, তাহলে ওই টাইমটা হয়ে গেল ফিক্সড। তাহলে ওই অবস্থায় তুমি যার ছবি তুললে, তাহলে ওই সময়ে ওই প্রত্যেকটা কণা হয়ে গেল ফিক্সড। প্রত্যেকটা কণা কী হলো, হয়ে গেল স্ট্যাচু হয়ে গেল। কেউ লাফাচ্ছিল, কেউ নাচছিল, কেউ খাচ্ছিল। তাহলে যদি হাতও উঠায়, তাহলে ওই হাত খাওয়ার জন্য হাত উঠাচ্ছে, 1:30 টাইম, এই টাইম হলো ফিক্সড। মানে কি, ও খাওয়া ওখানে শেষ, মানে ও কি, তাহলে তোমার কাছে ছবি যতদিন থাকবে মানে ততদিন কী হবে, ততদিন কিন্তু ও ওভাবেই হাত ওভাবেই থাকবে। মানে কি অ্যাকচুয়ালি কি, যখন ছবি তোলা মানে কি টাইম ফিক্সড, মানে ওই 1:30টার সময় ও এই ছিল। মানে কি, ওর এখনও মুখে কিন্তু খাবার গিলতে পারিনি, খাবার যায়নি। মানে কি, ও সারা জীবন ওভাবেই থেকে যাবে। যদি টাইম ফিক্স করা মানে কি, আমাকে ছবি তুলতে হবে। যদি ছবি তুলে দিই, তাহলে ওই টাইমে ও এভাবেই ছিল, তাহলে ওই টাইমে ওই ব্যক্তি ও ওই জিনিসগুলো ঘটাচ্ছিল। তাহলে কি, তাহলে ওই টাইমে ওটা হয়ে গেল ফিক্সড, মানে হয়ে গেল স্ট্যাচু। তাহলে আমরা টাইম কনস্ট্যান্ট রেখে আমরা এক্স পরিবর্তনে ফাই চেঞ্জ করব। তাই সময় পরিবর্তন করা মানে
সেই সময় কনস্ট্যান্ট রাখা মানে আমাকে ছবি তুলতে হবে। তাহলে এবার আমি একটা হাতে আছে দড়ি, আমি দড়িকে যদি ডিস্টার্ব করি, এবার ডিস্টার্ব করাকালীন যদি কেউ যদি ছবি তুলে নেয় তবে ছবি তুললে ঠিক আমরা এরকম পাবো ফর্ম। এটা আমি দেখাচ্ছি এর আগেও, যে টোটাল ডেমনস্ট্রেশন দিয়ে দেখানো হয়েছিল যে যখন আমি যখন ডিস্টার্ব করছি সে সময় ছবি তুললে কী হবে, আমি এরকম পাবো ফর্ম। তার মানে কি, এখানে টাইম কনস্ট্যান্ট কিন্তু এবার এক্সচেঞ্জ। কেন এক্সচেঞ্জ? এটা কি, এটা কিন্তু একটা দড়ি, এখানে কিন্তু কখনোই একটা কণা নাই, দড়িকে করছে ডিস্টার্ব। এবার তুললাম ছবি, তার মানে কি, ছবি তুলা মানে টাইম হয়ে গেল কনস্ট্যান্ট। তাহলে ওই টাইমে ওই দড়ির মধ্যে এই কণা এখানে ফিক্সড হয়ে গেল, এই কণা ওই সেম টাইমে ওই কণা এখানে ফিক্সড হয়ে গেল, ওই টাইমে এই কণা এখানে ফিক্সড হয়ে গেল, ওই সেম টাইমে এই কণা এখানে ফিক্সড হয়ে গেল, ওই সেম টাইমে এই কণা এখানে ফিক্সড হয়ে গেল। তাই তো, সাপোজ তুমি কোথাও মেলাতে ঘুরতে গেছো, তাই তুমি যখন ছবি তুললা তাহলে ওই টাইমে কি প্রত্যেকটা মানুষের অ্যাক্টিভিটিগুলো ফিক্সড হয়ে গেছে। কেউ খাচ্ছিল, কেউ দৌড়াচ্ছিল, কেউ নাচছিল, কেউ করছিল, ওইসব সব ফিক্সড হয়ে গেল। তার মানে তাহলে তুমি একটা দড়িকে তুমি ডিস্টার্ব করাকালীন তুমি ছবি তুললে, তাই ছবি তুললে তাহলে কী হবে, একটা এরকম পাবে ফর্ম। তাহলে প্রত্যেকটা কণার কি অবস্থান চেঞ্জ তো, আরে কেন এক্সচেঞ্জ রেখে আমরা টিকে স্থির রেখে এক্স পরিবর্তন করে আমরা ফাই চেঞ্জ করছি, তাই তো নাকি? তার মানে এখানে তাহলে এই প্রত্যেকটা কণার কি হলো টাইম কনস্ট্যান্ট, মানে ওই ডেটটার সময়ে এ ছিল এখানে, এই কণা 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 এখানে। তাহলে এখানে টাইম ফিক্স রাখলাম, তাই টাইম ফিক্স রেখে দেখো তো এক্স চেঞ্জ করছে না, এক্স তো চেঞ্জ করছে। সেম টাইমে এই কণা এই এক্সে আছে, এই কণা সেম টাইমে এই কণা এই ডিস্টেন্সে আছে, সেম টাইমে এই কণা এই ডিস্টেন্সে আছে, সেম টাইমে এই কণা এই ডিস্টেন্সে আছে, সেম টাইমে এই কণা এই ডিস্টেন্সে আছে। তাহলে টাইম ফিক্স রাখলাম কিন্তু এক্স চেঞ্জ রেখে, মানে এক্স পরিবর্তন করে কি করলাম, যে টাইমটাকে কনস্ট্যান্ট রেখে দিয়ে শুধু এক্স পরিবর্তন করে আমরা ফেজ ডিফারেন্স বার করবো দুটি কণার অবস্থানের মধ্যে। ক্লিয়ার তো? যে তাহলে এবার মেন হচ্ছে টাইম কনস্ট্যান্ট রেখে প্রত্যেকটা কণার অবস্থানের পরিবর্তন করে আমরা ফেজ ডিফারেন্সটা বার করব, টাইম ফিক্সড। তাহলে প্রথম টাইমটা ফিক্সড, তাই x1 অবস্থানের ক্ষেত্রে কীভাবে φ1 ইকুয়ালস টু হচ্ছে ωt মাইনাস kx1। কেন? সেম টাইমে অবস্থান চেঞ্জ মানে কণা চেঞ্জ। এখানে কিন্তু একটা কণা, এখানে অনেকগুলো কণা আছে, এখানে কোটি কোটি কণা আছে, ফলে এটা কি কিন্তু SHM, সরি এটা কিন্তু আপনার ওয়েভ, এটা SHM না, এটা ওয়েভ। কেন? এখানে একাধিক কণার SHM। তাহলে টি স্থির, তবে x1-এর জন্য x1-এ যে আছে কণা তার কত হলো ফাই হলো দশা। এবার x2 অবস্থান, এবার x2 অবস্থানে যে কণা আছে এটা ধরো যে আছে x1-এ, হয়তো ও আছে x2-তে, তাহলে ধরো যে এটা কত, এটা হচ্ছে x1 আর এটা কত হচ্ছে x2। তাহলে কিন্তু সেম টাইম, মানে ওই ডেটটার সময় x1-এ কণা স্মরণ এটা, সেম ডেটটার সময় কি x2 যে কাছে কণা তার স্মরণ এটা। মানে এবার কিন্তু হচ্ছে টাইম কনস্ট্যান্ট রেখে অবস্থান পরিবর্তন করে ফেজ ডিফারেন্স বার করব। তাই এবার x2 অবস্থানে কত হবে ফাই, তাহলে φ2 হবে ωt মাইনাস kx2। তাহলে টি স্থির রেখে x1 অবস্থানে কণার দশা হলো এটা, এবং টি স্থির রেখে x2 অবস্থানে কণার দশা হলো এটা। তাহলে দশা পার্থক্য কত হবে, দশা পার্থক্য φ2 মাইনাস φ1 কত হবে ωt মাইনাস kx2 মাইনাস ωt প্লাস kx1, তাই তো? এটা মাইনাস এটা মাইনাস এটা, তাই এটা প্লাস হয়ে যাবে, এটা কাটলো। তাহলে এটা মানে কি ডেল ফাই
ইকুয়ালস টু কত হবে, কে গেল কমনে, কে গেল হচ্ছে কমনে, কে থাকবে x1 মাইনাস x2। তাহলে এটা হচ্ছে ডেল ফাই ইকুয়ালস টু কে মানে কি 2π/λ তোমরা জানো, আর এটা বলতে কি বোঝায় ডেল এক্স, ডেল এক্স। তাহলে দেখো, তাহলে এবার টাইম ফিক্স রেখে দিয়ে কণা, যে কোনো কণাদ্বয়ের মধ্যে পথের ডিফারেন্স বের করে আমরা সহজে ফেজ ডিফারেন্স বার করতে পারবো। দেখো তো এই ডেল এক্স মানে কোনটা বোঝাচ্ছে, দেখো x1 মাইনাস x2, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2। তোমরা বলবে যে স্যার x2 তো বেশি, x2 তো বেশি, এটা তো x2, স্যার x2 তো বেশি, x1 তো কম, তাহলে এখানে কি আসবে মাইনাস। এখানে আমরা মাইনাস নিই না, এখানে আমরা মেন আমরা কি নিই, আমরা নিই মড নিই না, আমরা নিই মড মানটা নিই, যে অ্যাকচুয়াল ডিফারেন্সটা কত আছে। আমরা অ্যাকচুয়ালি কি নিই, আমরা নিই মড মান নিই, মড, ওর শুধু মড মানটা নিই, শুধু অনলি ডিফারেন্স কত জাস্ট মানটা নিই আমরা। তাহলে বলো, তাহলে x1 মাইনাস x2, তাহলে এই কণা আছে x1-এ আর এই কণা আছে x2-তে, তা দুটি কণার মধ্যে একটা এই কণা x1, একটা এই কণা x2-তে, তাহলে এই দুটি কণার মধ্যে তাহলে ডিফারেন্সটা কত, আচ্ছা ডিফারেন্সটা এটা, এটা তো ডেল এক্স ওর মড মানটা, তাই তো। তাহলে সময় স্থির রেখে দিয়ে যে কোনো দুটি কণার মধ্যে পাথ ডিফারেন্স বার করে আমরা ফেজ ডিফারেন্স বার করব। দেখো খুব মজার, ঠিক আছে। তাহলে এবার আমরা মেন আসি অ্যাপ্লিকেশনে। তাহলে এটা আমরা কি পেলাম, যে সময় স্থির রেখে দিয়ে দুটি কণার মধ্যে পাথ ডিফারেন্সে ফেজ ডিফারেন্স এবার বার করবো আমরা। তাহলে ডেল ফাই ইকুয়ালস টু কি বাড়ালো, 2π/λ ইন্টু হচ্ছে ডেল এক্স, ডেল এক্স, ডেল এক্স 2π/λ। এবার দেখো ছবিটা ভালো করে রাখতে হবে। এই আছে দেখ, তাহলে এটা ওয়াই, এটা এক্স, এটা কিন্তু আমাদের কার গ্রাফ, SHM এর গ্রাফ না, এটা আমাদের গ্রাফ ওয়েভের। এটা নাম দাও ও, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে এর নাম দাও বি পয়েন্ট, এর নাম দাও কত সি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট, এটা আমাদের ই পয়েন্ট, একদম আগের মতন। এটা এফ, এটা হচ্ছে জি, এটা হচ্ছে এইচ, তাই তো। এবার এ নামছে, এও নামছে, আর এ পয়েন্ট কী হবে, উঠবে, এটা উঠবে, বি পয়েন্ট উঠবে, এই পয়েন্ট উঠবে, এই পয়েন্ট নামবে, এটাও নামবে, এটাও নামবে, এই পয়েন্ট নামবে, এই পয়েন্ট উঠবে, এই পয়েন্ট উঠবে, এই পয়েন্ট উঠবে, এই পয়েন্ট উঠবে, এই পয়েন্ট নামবে, নামবে এবং এটাও নামবে, এটাও নামবে। তাহলে বলো, তাহলে এই এখান থেকে স্টার্ট করলাম, তাহলে এখান থেকে এই টোটাল যে একটা পূর্ণ তরঙ্গ, তাহলে এই এখান থেকে স্টার্ট করে নিয়ে এই টোটাল একটা পূর্ণ তরঙ্গের যে দৈর্ঘ্য, তাহলে ওই দৈর্ঘ্যের নাম কি দিই, ল্যামডা, তাই তো। তাহলে এখান থেকে এই টোটালটার যে ডিস্টেন্স, এটা কি বলি, ল্যামডা। তাহলে এটা কত হবে, এটা হবে λ/2, এই পয়েন্টের ডিস্টেন্স কত হবে, λ/4, এই পয়েন্টের ডিস্টেন্স কত হবে 3 λ/4। এখানে কিন্তু টি হবে না, আগে ছিল টি, কেন এটা ছিল টি অক্ষ, এটা এখন এটা এক্স অক্ষ, কেন এটা এবার সময় না, এটা আবার পথ বোঝাচ্ছে, মানে ল্যামডা পথ বুঝাই এখানে। তাহলে λ/2, λ/4, 3 λ/4। তাহলে এই পয়েন্টের কত হবে, এটার পথ 1 2 3 4 5, মানে 5 λ/4, ঠিক আগের মতন, শুধু ওখানে টি এখানে ল্যামডা, ওখানে ক্যাপিটাল টি এখানে ল্যামডা। এটা কত হবে, এটা হবে 1 2 3, মানে 3 λ/2, ল্যামডা হলো। এবার এই পয়েন্ট কত হবে, 1 2 3 4 5 6 7, মানে 7 λ/4, আর এটা কত হবে, এটা 2 λ, এটা হবে 2 λ পয়েন্ট। তাহলে এবার দেখো এটা করলে এবার দেখো ঠিক আগের মতন। তাহলে এই যে ও পয়েন্ট এবং এ পয়েন্ট, যে ও পয়েন্ট এবং এ পয়েন্ট, এটা তো আমাদের এ পয়েন্ট। তা দেখো তাহলে এবার ও পয়েন্ট এবং এ পয়েন্ট, এই দুটি পয়েন্টের মধ্যে পাথ ডিফারেন্স কত, পাথ ডিফারেন্স, পাথ মানে পথ পার্থক্য। এই কণা এখানে আছে,
আর একটা কণা এতে আছে, তাহলে এতে মানে কি, এতে আছে, তাহলে এই দুটি পয়েন্টের মধ্যে পথের কত ডিফারেন্স, এটা হচ্ছে 0 পথ, এটা λ/4 পথ, তাহলে দুটি পয়েন্টের মধ্যে পথের কত ডিফারেন্স, λ/4। তাহলে ও এবং ক্যাপিটাল এ এর মধ্যে পথের পার্থক্য, পথের পার্থক্য কত আছে, λ/4। তাহলে দেখো, তাহলে ও এবং এ এই দুটো পয়েন্টের মধ্যে পথের পার্থক্য পেয়ে গেলাম। এবার এই পথের পার্থক্যের জন্য দশা পার্থক্য বার করব। দেখো তা কত হয় সূত্র, ডেল ফাই ইকুয়ালস টু 2π/λ ইন্টু ডেল এক্স, মানে λ/4। ল্যামডা কাটলো, 2 2 4, তাহলে ডেল ফাই কত হলো, π/2। তাই তো, আমরা তাই বেঝলাম না। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুটি পয়েন্টের মধ্যে পাথ ডিফারেন্স কত হয়, π/2। সেটা আমরা এর আগে বার করলাম টাইম ডিফারেন্স দিয়ে। তাহলে এর আগেটা কি করলাম, টাইম ডিফারেন্স দিয়ে পাথ ডিফারেন্স, সরি, যে এর আগেটা কি ছিল, টাইম ডিফারেন্স দিয়ে ফেজ ডিফারেন্স। আর এখানে কি, এখানে হচ্ছে আমাদের পাথ ডিফারেন্স দিয়ে ফেজ ডিফারেন্স। আগেটা কি ছিল, টাইম ডিফারেন্সে ফেজ ডিফারেন্স, এটা এবার পাথ ডিফারেন্সে ফেজ ডিফারেন্স। সেম, কেন এখান থেকে শুরু করা মানে সাইন কার্ভ হওয়া, আর এখান থেকে শুরু করা মানে কস কার্ভ। কস কার্ভ মানে থিটা প্লাস π/2। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কত আছে, ফেজ ডিফারেন্স π/2। এটা আমি আগেরটাই দেখালাম, সেম হবে। আবার সেম দেখো, আবার সেম দেখো, কি দেখবে, দেখো বি আর ডি, দেখো বি আর ডি, ঠিক আছে, বি আর ডি তোমরা পারবে। এ আর সি, দেখো এ এবং সি একদম একদম আগের মতন। এ এবং সি এর মধ্যে, এ এবং সি এর মধ্যে পথ পার্থক্য, এ এবং সি এর মধ্যে পথ পার্থক্য কত আছে, এ এবং সি, তাহলে এ কত, λ/4, তাহলে λ/4 মাইনাস সি মানে 3 λ/4, মানে কত, 3 λ/4 মাইনাস λ/4, তাহলে হবে 4 2 λ, মানে হচ্ছে λ/2, তাই তো। তাহলে এ পয়েন্ট এবং সি পয়েন্ট এই দুটি পয়েন্টের মধ্যে কত আছে, এ এবং সি এই দুটি পয়েন্টের মধ্যে, এ এবং সি এই দুটি পয়েন্টের মধ্যে কত আছে, পাথ ডিফারেন্স, পাথ ডিফারেন্স কত আছে, λ/2, কত আছে, λ/2। তাহলে এই λ/2 পাথ ডিফারেন্সের জন্য কত হবে, ফেজ ডিফারেন্স, ডেল ফাই 2π/λ ইন্টু λ/2 কত হবে, পাই। এই তো, তার মানে এ এবং সি কত, পাই পাথ ডিফারেন্সে আছে। ও উঠছে, ও নামছে, তাহলে কত হবে, অবশ্যই সেটা পাই হবে, আগে তো দেখালাম। ঠিক আছে, তাহলে তোমরা যে কোনো কি দুটি পয়েন্টের মধ্যে, তাহলে তোমরা যে কোনো দুটি পয়েন্টের মধ্যে তোমরা পাথ ডিফারেন্স বের করে তোমরা ফেজ ডিফারেন্স বার করতেই পারবে। ঠিক আছে, এবার হচ্ছে সেম ফেজ, সেম ফেজ, সেম ফেজ। দেখো সেম ফেজ, সমদশা, সমদশা বলো কে কে আছে, সেম ও আছে, ডি আছে এবং এইচ আছে, তাহলে ও ডি আছে, ও এইচ আছে, আর আরো কিছু আছে, পরও যদি আমি করতাম হতো। তাহলে ও এবং ডি এই দুটি পয়েন্টের মধ্যে পাথ ডিফারেন্স কত, ল্যামডা। ও এবং এইচ এদের মধ্যে কত, 0 এবং 2 λ, তাহলে ও এবং এইচ এর মধ্যে কত আছে, পাথ ডিফারেন্স 2 λ। পরে যদি হতো আরো হতো, তাহলে কত হতো, 3 λ 4 λ, এই তো। তাহলে এবার এই সব পাথ ডিফারেন্সের জন্য আমরা করবো ফেজ ডিফারেন্স। তাহলে ডেল ফাই মানে 2π/λ ইন্টু ডেল এক্স। তাহলে প্রথম কত, ওডি, তাহলে ওডির কত আছে, ওডির পাথ ডিফারেন্স ল্যামডা, তাহলে এর জন্য ফেজ ডিফারেন্স কাটলো, মানে কত হবে, 2π। এবার সেকেন্ড 2 λ জন্য 2 λ কাটলো, মানে কত হবে, 4π। 3 λ জন্য কত হবে, 6π। 4 λ জন্য কত হবে, 8π। এই তো।
সেম একদম আগের মতন, শুধুমাত্র আমাদের বার করার প্রসেসটা আলাদা। ওটা ছিল টাইম ডিফারেন্সে ফেজ ডিফারেন্স, এটা মানে পাথ ডিফারেন্সে ফেজ ডিফারেন্স। ক্লিয়ার বোঝা গেল? তার মানে এখানেও কি আবার সমদশায় ফিরবে, কখন কখন ফিরবে? 2 পাই পর, আবার 4 পাই পর, আবার 8 পাই পর। কিন্তু এটা কিন্তু এসএইচএম না, এটা তরঙ্গ। এখান থেকে স্টার্ট করলো এবং এই কণার সমদশা আবার ফিরবে 2 পাই পর, আবার আবার এর ফিরবে কত? 4 পাই পর, আবার 8 পাই পর, 10 পাই পর। ক্লিয়ার? তার মানে এবং এটাকে আমরা কি বলি? কালের পর্যাবৃত্ত। কাল বলি আমরা কালের পর্যাবৃত্ত বা পিরিয়ডিসিটি ইন স্পেস। কালের পর্যাবৃত্ত। কেন কেন সরি, একে বলে কাল না, কাল আগেরটা, এটা মানে দেশের মধ্যে, দেশ কে বলে, একে আমরা কি বলি? একে বলি আমরা দেশের পর্যাবৃত্ত। পিরিয়ডিসিটি ইন স্পেস, দেশ মানে কি? ওই ল্যামডা দেশ পর, আবার 2 ল্যামডা দেশ পর, আবার 3 ল্যামডা দেশ পর কি আবার সমদশায় ফিরছে। আগে কি ছিল? টি 2T 3T, ওটা ছিল কালের পর্যাবৃত্ত। এটা দেশ মানে ল্যামডা ডিস্টেন্স পর, মানে ল্যামডা দেশ পর, 2 ল্যামডা দেশ পর, 3 ল্যামডা দেশ পর ইত্যাদি। এবার হচ্ছে বিপরীত দশা। এবার বিপরীত দশা। বিপরীত দশা দেখো তো, বিপরীত দশা মানে কি বোঝায়? বিপরীত দশা বলতে বোঝায় যেখানে কণাগুলোর বেগের মান অভিমুখ, মানে বেগের কি অভিমুখটা আছে অপোজিট, তাকে আমরা কি বলি? অপোজিট ফেজ। মানে অপোজিট ফেজ মানে কি বোঝায়? যে অভিমুখটা আছে অপোজিটে আছে, ডিরেকশনটা অপোজিট। তো দেখো তাহলে ও এবং বি কিসে আছে? অপোজিট ফেজ। ও এবং বি কিসে আছে? অপোজিট ফেজ। কেন? ও নামছে, ও উঠছে, তাহলে ও বি কিসে আছে? অপোজিট ফেজ। আবার ও এর সঙ্গে এফ কি আছে? ও এর সঙ্গে এফ কি আছে? অপোজিট ফেজ। কত? ও এর সঙ্গে এফ কিসে আছে? অপোজিট ফেজ, কমা ও এফ কি? অপোজিট ফেজ, তাই না? দেখো ও নামছে, বি উঠছে, তাহলে ও বি কি? অপোজিট ফেজ। আবার ও নামছে, এফ উঠছে, তাহলে ও এবং এফ কি আছে? অপোজিট ফেজ। আবার বি এবং এফ, এই বি এফ পয়েন্ট কি আবার সেম ফেজ। কেন? বি উঠছে, এফ উঠছে, তাহলে বি এবং এফ কি আছে? সেম ফেজে আছে। কিন্তু ও এর সঙ্গে বি অপোজিট ফেজ, আবার ও এর সঙ্গে এফ অপোজিট ফেজ, তাহলে ও এবং বি এদের মধ্যে কত আছে? পথ ডিফারেন্স। এটা 0, এটা হচ্ছে λ/2, তাহলে λ/2 কি আছে? পাথ ডিফারেন্স। আবার ও এবং এফ কত আছে? 3 λ/2। যে হবে তারপরে ও হবে 5 λ/2, তারপর কি হবে? 7 λ/2, এরকম করে চলবে সেম। তাহলে এবারে λ/2 এর জন্য ফেজ ডিফারেন্স কত হবে? দেখো কি ফর্মুলা? ডেল ফাই মানে হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইন্টু হচ্ছে ডেল এক্স, ডেল এক্স। তাহলে λ/2 এই ডেল এক্স পথ পার্থক্যের জন্য ফেজ ডিফারেন্স কত হবে? বসাই দাও λ/2 এর জন্য। কাটলো, কত হলো? পাই। 3 λ/2 এর জন্য কত হবে? শুধু 3 এখানে গুণকে দাও, ল্যামডা কাটলো, 2 কাটলো, তাহলে কত হবে? 3 পাই। তারপর যদি 5 বসাই দিই, 5, তাহলে শুধু বসলাম 5, তাহলে ল্যামডা কাটলো, 2 কাটলো, তাহলে 5 পাই, তারপর 7 পাই, এরকম চলবে। তাহলে ওরা অপোজিট ফেজে কখন কখন পৌঁছায়? এখান থেকে যাত্রা স্টার্ট করার পাই, 3 পাই, 5 পাই, 7 পাই, তাহলে এই দশা পার্থক্যে ওরা অপোজিট ফেজে পৌঁছাচ্ছে, মানে পায়ের অযুগ্ম গুণিতকে। আর এখানে কি হয়? পায়ের যুগ্ম গুণিতকে সমদশায়, আর অযুগ্মকে কি হয়? বিপরীত দশায়, মানে অপোজিট ফেজে হয়। কিন্তু তোমাদের একটা জিনিস দেখানো হলো না এর আগের থিওরিতে, যেটা ছিল হচ্ছে এক্সটি। এই এক্সটির ক্ষেত্রে আমার দেখানো হলো না যে ওরা আবার বিপরীত দশায় কখন ফিরে, মানে আগে থাকে। ঠিক আছে, আমি একদম দেখাই দিচ্ছি, জাস্ট এরকমই সেম, এটাই হবে, কিন্তু এটাই হবে সেম, আমি দেখাই দিচ্ছি, শুধু ওখানে করে নিও।
এবং আমরা এটাকে নাম কি দিই, এটা মানে হচ্ছে দশা পার্থক্য। দশা পার্থক্য ইকুয়ালস কত, 2π/λ ইন্টু ডেল এক্স, মানে পথ পার্থক্য। পথ পার্থক্য তোমার এটা ক্লাস 12-এ লাগবে কাছে, যে দশা পার্থক্য ইকুয়ালস টু 2π/λ ইন্টু পথ পার্থক্য। দশা পার্থক্য ইকুয়ালস টু 2π/λ ইন্টু পথ পার্থক্য, যেখানে আমরা পথ পার্থক্যকে দেখে আমরা দশা পার্থক্যটাকে বার করি। ঠিক আছে, তাহলে আগেরটা আমি দেখাই দিচ্ছি, এটা করে নাও। আমি আগেরটা দেখাই দিচ্ছি। আগেটা কি ছিল? আগেটা ছিল হচ্ছে 2π/T ইন্টু ছিল হচ্ছে ডেল স্মল টি, তাই তো? সেম দেখো অপোজিট ফেজ। তাহলে এখানে আগেরটা করার জন্য তাহলে এখানে কি হবে, এখানে হবে ওয়াই, এটা হবে টি। তাহলে এটা কি হবে, ল্যামডা না, যেহেতু টি তাহলে ক্যাপিটাল টি, এটা ক্যাপিটাল T/4, এটা ক্যাপিটাল T3T/4, এটা ক্যাপিটাল T/2, এটা ক্যাপিটাল T/4, ক্যাপিটাল 3 সরি ক্যাপিটাল এটা হবে 3T/4, এটা হবে 5T/4, এটা কথা হবে 3T/2, এটা কথা হবে 7T/4, এটা কথা হবে 2T। T/4, T/2, 3T/4, ক্যাপিটাল T, 5T/4, 3T/2, 7T/4, ক্যাপিটাল T। আবার দেখো সেম। এবার এক্ষেত্রে বিপরীত দশা, বিপরীত দশা, তাহলে এক্ষেত্রে কে কে আছে বিপরীত দশায়? সেম তো, ও বি আছে, ও বি আছে, তো ও বি আছে, আবার ও এফ আছে, তাই তো? আবার ও এফ আছে। ও বি কিসে আছে? অপোজিট ফেজ, নামছে উপরে উঠছে, ও তো নামছে তো উপরে উঠছে। ও বি অপোজিট ফেজ, আবার ও এফ অপোজিট ফেজে আছে, কিন্তু আবার ও এইচ কি সেম ফেজে আছে। তাহলে ও বি এবং ও এফ, তাহলে ও থেকে বি এই টাইম কত, T/2, আর ও থেকে এফ নামছে, এফ উপরে উঠছে, মানে অপোজিট ফেজ কত আছে, 3T/2। এবার তারপর 5T/2 হবে, তারপর 7T/2 হবে, কমা ডট ডট ডট। দেখো তাই তো না, এখানে λ/2, এখানে T/2, 3λ/2, 3T/2, 5λ/2, 5T/2, 7λ/2, 7T/2। আরে অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি কালের পর্যাবৃত্তে টি হয় আর দেশের পর্যাবৃত্তে ল্যামডা হয়, আর কিচ্ছু না। তাই দেখো, তাহলে ক্যাপিটাল T/2 এর জন্য কত হবে ফেজ ডিফারেন্স, ডেল ফাই মানে 2π/T ইন্টু T/2। ও এবং বি এই দুটার মধ্যে টাইম ডিফারেন্স কত, T/2। তাহলে এই T/2 টাইম ডিফারেন্সে কত হবে ফেজ ডিফারেন্স, বার করি। টি কাটো, তাহলে কত হবে পাই। যদি বল কি, যদি আমরা কি বসাই 3T/2, তো 3 হয়ে যাবে, তা কত হবে 3π। তারপর কত হবে 5π, তারপর কত হবে 7π। কি বললাম, একই না, সম্পূর্ণ একই। তাহলে সেটা আমরা কালের পর্যাবৃত্ত করি আর দেশের পর্যাবৃত্ত করি না কেন, কোনো একটা কণা তার সমদশায় ফিরে কখন, 2π, 4π, 6π, 8π, মানে পায়ের যুগ্ম গুণিতকে। আর অপোজিট ফেজে ফিরছে কখন, π, 3π, 5π, 7π, মানে পায়ের অযুগ্ম গুণিতকে। সমদশায় ফিরে পায়ের যুগ্ম গুণিতক, আর অপোজিট ফেজে কখন ফিরে, পায়ের অযুগ্ম গুণিতকে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাস হলো, খুবই 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 ইম্পর্টেন্ট। তোমাদের ক্লাস 11 তো লাগবেই এই ওয়েভের ক্ষেত্রে, এবং তোমাদের ক্লাস 12-এও লাগবে। এটা খুব মন দিয়ে বুঝবে, ভালো করে বুঝবে, বইটা পড়বে, বইয়ের লাইন বাই লাইন পড়বে, এবং যদি কোথাও সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।